সকালবেলায় ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ না করে এই জামা কাপড় কাটতে বসে গেছি। আজকে অনেকগুলো মেশিনের কাজ পড়েছে, দেখতে পাচ্ছেন কতগুলো। এই যে এখানে এখানে আজকে সব কাজ শেষ করব। করার পরে হাতের কাজ আছে সেটা শেষ করে আমার জামা আছে সেগুলো শেষ করব। বইয়ের ভাষায় শুদ্ধভাবে কথা বললেও আপনাদের সমস্যা, আবার গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় কথা বললেও আপনাদের সমস্যা। তাহলে আমি কিভাবে কথা বলবো আপনারাই বলে দিন। আমি আমার নিজের ভাষায় নিজের মতো করে কথা বলি, এটাই আমার পরিচয়, এটাই আমার স্বাভাবিকতা। সবাই তো একভাবে কথা বলে না, কেউ শুদ্ধ ভাষায় কথা বলে, কেউ আঞ্চলিক ভাষায় কথা বলে, এটাই তাদের দেশের সৌন্দর্য। ভাষা নয়, মানুষের ব্যবহারই আসল পরিচয়। তাই কারো কথা বলার ধরন নিয়ে হাসাহাসি না করে তার কাজ এবং মনটা দেখুন। সবাইকে সম্মান করতে শিখুন, কারণ প্রতিটি মানুষের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং পরিচয় আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাই ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ঈদ যত ঘনিয়ে আসছে ততই কাজের চাপ বেড়ে যাচ্ছে। বিশেষ করে সেলাইয়ের কাজ এখন অনেক বেশি। অনেক আপুরা, অনেক কাকিরা, অনেক খালারা অর্ডার দিয়েছে। আজকে ভাবলাম বিকেলে মেশিনে সেলাই করার আগে সকাল সকাল সব কাপড় কেটে প্রস্তুত করে রাখবো, কারণ আগে থেকে কাপড়গুলো কেটে রাখলে পরে কাজ করতে অনেক সুবিধা হয় এবং সময়ও বাঁচে। তাই ঘুম থেকে উঠে একে একে সব জামার মাপ অনুযায়ী কাপড় কাটা শুরু করেছি। প্রতিটি কাজের পেছনে অনেক ধৈর্য, পরিশ্রম এবং সময় দিতে হয়। বাইরে থেকে দেখলে হয়তো কাজকে সহজ মনে হয়, কিন্তু একটি পোশাক সুন্দরভাবে তৈরি করতে অনেক যত্ন নিতে হয়। কাপড়ের মাপ নেওয়া, ডিজাইন অনুযায়ী কাটা, তারপর সেলাই করা, সব মিলে পুরো প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ। ঈদের সময় সবারই নতুন পোশাকের চাহিদা থাকে, আর সেই চাহিদার পূরণ করতে আমাদের মতো যারা সেলাইয়ের কাজ করি তাদের ব্যস্ততা অনেক বেড়ে যায়। তবে কাজের চাপ যতই থাকুক না কেন, আপনাদের ভালোবাসা আর দোয়া থাকলে সব ক্লান্তি দূর হয়ে যায়। আজকের এই ব্লগে আপনাদের দেখাবো কিভাবে আমি সকাল থেকে ধীরে ধীরে সব কাপড় কেটে গুছিয়ে রাখছি, যাতে বিকেলে দ্রুত সেলাইয়ের কাজ শুরু করতে পারি। যারা সেলাইয়ের কাজ ভালোবাসেন বা এই কাজের সঙ্গে জড়িত, তাদের জন্য ভিডিওটি বিশেষভাবে ভালো লাগবে বলে আশা করছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমার চ্যানেল বা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা।